থ্যাংক ইউ শুভেন্দু অধিকারী। অ্যাটলিস্ট আপনি এভাবে এই ছোটো ছোটো বাচ্চা, এদের বয়স 20 থেকে 25-এর মধ্যে, এই বাচ্চা ছেলেমেয়েগুলো মধ্যবিত্ত বাড়ি থেকে আসে, খাটের নিচে টাকা থাকে না, বাড়িতে আবার বকা খায়, সকালবেলা অফিস আসতে হয়। এদের মনোবল বাড়ানোর জন্য সন্তু পানের সহকর্মীদের কি বলবেন? সন্তুর অপরাধ ভাইপোকে প্রশ্ন করেছিল, ভাইপো তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি, বাংলা দেখেছে। তাই সন্টু পানকে টার্গেট করে রিপাবলিকের এগেনস্ট তো আছেই, রিপাবলিকের মধ্যে আপনারা সবাই কাজ করছেন, যা দেখছেন তাই বলছেন, ঠিক আমাদেরও কোনো ত্রুটি হয় বলছেন। আমার কনভয় ছিল না, অনেক দূরে সিআরপিএফের একটা বুলেট প্রুফ কার ছিল 2 কিলোমিটার দূরে, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, সেটাও আপনারা দেখিয়েছেন, আমার এগেনস্টেই দেখিয়েছেন, কিন্তু আমি তার জন্য আপনাদেরকে এক্সটার্নালি কোনো দিন আপনাদেরকে তিরস্কার করিনি। আপনারা ইউ আর ডুইং ইউর জব ভেরি স্যাটিসফ্যাক্টরি ম্যানার আমি মনে করি। কিন্তু সন্টুকে বেছে নেওয়া হয়েছে যেহেতু তিনি প্রিন্স অফ দি বেঙ্গল, সোকল্ড সেলফ ডিক্লেয়ার প্রিন্স, এবং সবচেয়ে বড় মানিড ম্যান, যার কাছে স্বনামে বেনামে কয়েক হাজার কোটি টাকা আছে। আপনি আবার এখানে দাঁড়িয়ে তো আবার লিগ্যাল ডিফরমেশনের 4টে মামলা আপনি নিজে উপহার দিচ্ছেন বোধহয়। কাকে? আমাকে? আপনাকে তো করবে না, আমাকে করবে। হ্যাঁ, মানে আপনি আমন্ত্রণ করছেন বোধহয়, হ্যাঁ আপনি আমন্ত্রণ না, ও তো করেছে, ও শুধু নয়, ওর গোটা পরিবার করেছে। আমি একটু চলতি কথা গাঁয়ের ছেলে তো গোষ্ঠী বলি, ওর পুরো গোষ্ঠী করেছে। আমি যেখানে যেখানে গেছি সেখানে সেখানে আমাকে রেইকি করেছে। স্বর্ণালীর কাছেও আমি শুনেছি স্বর্ণালী যেখানে যেখানে গেছে সেখানে সেখানে রেইকি করেছে। যে নারকীয় ঘটনা এতদিন ধরে চলে আসছে সেটা থেকে নজর ঘোরাবার জন্য ভুয়ো মামলা দিয়ে কোথাও বিষয়টাকে ভোলাটাইল করে দেওয়ার চেষ্টা করা হলো, সন্দেশখালী থেকে আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সরিয়ে দেওয়ার চেষ্টা। আমি আপনাকে বলি, নজর ঘোরানোর বিষয় না, এটা ডিপ কনস্পিরেসি। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লিটলি ভোটের পলিটিক্স করেন। এবারে সন্দেশখালীতে আপনারা যা এক্সপোজ করেছেন, আমি প্রথম ক্রেডিট কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে দেব। তারা যদি 5ই জানুয়ারি না যেত, মার না খেত, সিআরপিএফ জওয়ানদের রক্ত না পড়তো, তাহলে সন্দেশখালী নজরে আসতো না। শাহজাহান, শিবু, উত্তমরা, জিয়াউরুল মোল্লারা, আলমগীররা, এরা আরো 10 বছর আমার মা বোন দিদির সব মানে কেড়ে নিত। আপনি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এতদিন করে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শূন্যবাদী রাজনীতি আয়ত্ত করতে পারলেন না, এর জন্য আপনার দুঃখ হয় না? মানে অপোজিশনকে সবসময় শূন্য করে দেবো, এটা তো আপনি আয়ত্ত করতে পারেননি, আপনি বিরোধী দলনেতা অন্য লোককে রাখতে চাইছেন। এটা ভয়ঙ্কর বিপদ, এটা ভয়ঙ্কর বিপদ। জ্যোতিবাবুরা কোনোদিন করেনি। আমি খুব ছোট বয়স থেকে রাজনীতি করি, তো আমি দেখেছি জ্যোতিবাবুরা কখনো লড়েছেন রাজনৈতিকভাবে, গনি খান চৌধুরীকে চটাননি। মনে আছে বকটুয়ের সময় আপনি মিড ডে মিলে টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, সেটা আপনি মৌচাকে ঢিলটা মেরেছিলেন। আমার একটাই প্রশ্ন, এই উত্তম সর্দার, শিবু হাজরা, এদের যে পাওনা টাকা তৃণমূল থেকে মেটানো হচ্ছে, আপনি জানেন, এই খবর দেখেছেন, এই টাকাটা কোত্থেকে আসছে? এই টাকাটা আসছে কোত্থেকে? এই টাকাটা আসছে কোত্থেকে? ভাইপো দিচ্ছে। তৃণমূল কি জানেন কত টাকার মালিক? 1000 কোটি টাকার বেশি আছে। ডিয়ার লটারি কত টাকা দেয় জানেন মাসে? জানেন এক্সাইজ থেকে কত টাকা ওঠে? মমতা ব্যানার্জির আমলে 4 লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিকে কমেছে, 2 লক্ষ এইচএসে কমেছে। কি বেড়েছে জানেন? 21,000 মদের দোকান। জানেন মায়েদের যেটুকু টাকা দিচ্ছে 500,000, ওইটা ঘুরিয়ে ডিয়ার লটারির দোকানে আর মদের দোকানে চলে যাচ্ছে। আগে আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলবো না এখন নন্দীগ্রাম। এখন সবাই বলছে সন্দেশখালী করবে মমতার চেয়ার খালি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।